আজকে আমাদের এখানে কলা পাতাগুলো সব বিক্রি হয়ে গেল। ওই দেখো সব সাইজ করে করে কেটে রেখেছে, এগুলো মনে হয় সব দোকানে দোকানে বিক্রি হয়ে যাবে। আরও আনতে গেছে, পুরো লাইন দিয়ে রয়েছে সব কলা পাতা। এইসব গাছগুলো সব ভালো ভালো পাতাগুলো সব বিক্রি হয়ে গেছে। এই গাছটার মধ্যে কত ভালো ভালো পাতা ছিল, সব ওই যে কেটে ওখানে রেখে দিয়েছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো বাজে এখন প্রায় 10টা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকের ওয়েদারটা এত বাজে, কালকে রাত্রবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তখন কটা বাজে? 10:30 11টার দিকে বিভৎস বৃষ্টি হয়েছে। বিভৎস না হলেও হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা মনে হচ্ছে আজকেও বৃষ্টি আসবে। আর এদিকে মাম্মাম চলে গেছে আজকে সকাল সকাল স্কুলে। তো এই এখন বাজে প্রায় 10:30। এখন একটু চা নিয়ে বসে গেছি। আজকে চা খাওয়ার সাথে সাথে একটা মাথায় মানে একটা চিন্তা আসলো। চিন্তা এইটাই যে আজকে যেতে হবে গঙ্গার জল আনতে। তো দেখলাম আজকে টাইমটা হচ্ছে 12:30টায় জোয়ারের টাইম। তো স্নান টান করে নিয়ে ঠাকুরঘরটা মুছে দেখি সুব্রতর আজকে ছুটি আছে, আর মাম্মাম তো যেহেতু স্কুলে গেছে তো ফাঁকাই আছে, তো যদি যাওয়া যায়। তো যাই হোক, চলো একটু বিস্কিট দিয়ে চাটা খেতে থাকি। তো এই ঠাকুর ঘরে এসে গেছি এখন। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একদম দোকান বন্ধ, তো একদম রিল্যাক্সে মাথাটা পুরো ঠান্ডা করে পুজো দেওয়া যাবে। আর এই পিতলের গামলাটার মধ্যে 3 জনকে বসিয়েছি। 3 জনকে বসিয়ে এখন একদম গরম পড়ে গেছে। এখন আর কোনো চাপ নেই, প্রত্যেক দিন স্নান করাতে হবে। তো এখন ভালো করে মেজে ঘষে এখন ভালো করে স্নান করাবো 3টিকে। এই দেখো 3 জন বসে গেছে, বড় মেজো ছোট 3 জন বসে গেছে। এখন 3 জনকেই ভালো করে স্নান করাতে হবে। দেওয়া হয়ে গেল, অনেকটা কাজ এগিয়ে থাকলো। শুধু ঠাকুরের ঘরটা, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটা বসাইনি, কারণ ঘরটা তো মা বসায়। এছাড়া সব এভরিথিং কাজ মানে কমপ্লিট, গোপাল স্নান করানোর থেকে শুরু করে সব কিছু। আর এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, চাউমিন। পান্ডা চাউটা খেতে বেশ ভালো লাগে। তোমরা কি কেউ খেয়েছো পান্ডা চাউ? যদি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো, পান্ডা চাউটা ভীষণ ভালো লাগে খেতে। তো এই একটু চাউমিন ব্রেকফাস্ট করে নিই। আর সুব্রত আর আমাদের দোকানের একটা সেলসম্যান যে থাকে জয়, ওরা দুজন একটু দোকানেরই কাজে একটু বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। এবার বলেছি তাড়াতাড়ি আসতে, যেহেতু গঙ্গায় যাব। তো যাই হোক, একটু চাউমিনটা খেয়ে নিই। দুপুরের মেনুতে কাতলা মাছ রয়েছে। আর এটা কি শিপ্রা? কাঁচকলা চোখলাটা বাটা করছে। ও আচ্ছা, কাঁচকলার চোখলা বাটা। আর এদিকে কাঁচকলা আলুর তরকারি, তারপর রয়েছে ওই উচ্ছে দিয়ে তেতো ডাল, আর ওই সব মাছের মাথা, ওটা নুনের মাছ। তো এইগুলো সব আলাদা, এগুলো সব আজকে হবে না। আর একটা কাণ্ড ঘটেছে আজকে, সেটা হচ্ছে সকালবেলা যে বললাম তোমাদেরকে কলা গাছগুলো সব বিক্রি করছে, কলা গাছের পাতা সব নিয়ে চলে যাচ্ছে। আর ওখান থেকে একটা গোটা বড় পাতা চেয়েছি পাতা দেওয়ার জন্য, একটা গোটা বড় পাতা দিয়ে দিয়েছে। এই পাতাটাই আজকে খাবো ভেবেছি। তো এই সুব্রত আসলো নিজের কাজকর্ম সেরে, এখন যাচ্ছি। এই যে ড্রাম নিয়ে নিয়েছি, কারণ এমনি ফাঁকা দিয়ে না দোকানদারি থাকে, তখন আর সময় পাওয়া যায় না গঙ্গায় যাওয়ার। তো আজকে যেহেতু ফাঁকা আছি, মামামা স্কুলে চলে গেছে, তো ফট করে গঙ্গা জলটা নিয়ে আসি। আজকের ওয়েদার এত খারাপ, পুরো মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই। ভীষণ বাজে ওয়েদার, একটু রোদ নেই। আর রাত্রের দিকে যেহেতু বৃষ্টি হয়েছে, সব মাঠঘাট পুরো ভেজা ভেজা। আর এখানে যেতে গিয়ে দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো কাজ ভেঙে চলছে। এই গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি অবস্থা, পুরো কাজ ভেঙে চলছে, টোটোর অবস্থা খুবই খারাপ।
এইদিকে তুমি এক কাজ করো দাদা, সবচেয়ে ভালো বলছি আমরা ভাবলাম বোধহয় চাঁদা মানে যেহেতু অনেক সময় কীর্তন টীর্তন হয় হয়তো চাঁদার জন্য ভিড়, কিন্তু তারপর সামনে দিয়ে দেখি পুরো কাজ ভেঙে একদম চৌচির, মানে টোটোর সামনেটা আর কিছু নেই, পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ভাগ্যিস কারোর কিছু হয়নি। অলরেডি সব লোকজন চলে এসেছে, এখন যেহেতু জোয়ারের টাইম, তো এই দেখো ভেতরেও প্রচুর লোক স্নান টান করে, সব যেহেতু মন্দির আছে না ওর জন্য একবারে সব পুজো টুজো দিচ্ছে। ভালো ভিড়, আর এই কদিন পরে এই গাছগুলোতে পুরো ফুলে ভরে যাবে। সব সেটিং করে এই গাছগুলোকে পুরো কাটা ছিল, এখন আবার দেখছি কেরম একটা লাগছে। বিশাল ভিড় আজকে, নিচটাও পুরো পিছল, সব স্নান চলছে। এদিকে সুব্রত স্নান করবে বলে বলছিল, তা আমরা বললাম দরকার নেই, ঘাটটা খুব একটা সুবিধার না, কিরকম দেখছো। আমরা এই সাইডে আসলেই চা আমরা খাবোই, মানে আজকে মাম্মাম আসেনি, বাট মাম্মাম থাকলেও কি খুব একটু ডিস্টার্ব বোধ হয়, কি তোমরা যেখানেই যাও কি চাটা খাও। তো যাই হোক, এখন জল টল নিয়ে নিয়েছি, নিয়ে এই দোকান থেকে একটু চাটা খেয়ে তারপর যাবো বাড়ি। আর এখানে দেখছি এই ঝুড়ি ভাজাগুলো মাম্মাম খেতে খুব পছন্দ করে, দেখি 2 প্যাকেট নিয়ে যাবো ঝুড়ি ভাজা। বৌদি এখান থেকে 2 প্যাকেট দিয়ে দাও তো ঝুড়ি ভাজা, এই পেছনের দুটো দাও, এই দুটো। মাম্মাম এই ঝুড়ি ভাজা আর হচ্ছে চিটবাদাম খেতে এত পছন্দ করে, আমাদের দোকানে মাঝে মাঝে আসে একটা একটু বয়স্ক টাইপসের, তো সেই মাসিমার থেকে সেদিনকে 2 প্যাকেট নিয়ে গেছি বাদাম চিট, আর এখানে যেহেতু দেখে নিলাম এই দুটো, তো নিয়ে যাই। তো এই 2 কাপ চা আর একটা বিস্কিট, মানে এটা হাফ সুব্রত হাফ আমি, কারণ অ্যাকচুয়ালি অনেকটা বেলা হয়ে গেছে এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো 2টো করে বিস্কিট নেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে প্রায় 2টো বাজতে চলবে। মাম্মাম একটু পরেই চলে আসবে বাড়িতে, একটু পরে এই মোটামুটি 2:20 নাগাদ চলে আসবে বাড়িতে। তো দুজনে মিলে হাফ হাফ বিস্কিট দিয়ে একটু চা খেয়ে তারপর যাই। এদিকে গাঁদা ফুলের কত চাষ হয়েছে, গাঁদা ফুলের কি সুন্দর লাগছে দেখো, কালার অরেঞ্জ আছে আর মিডিলে ইয়েলো। সকালে দেখলে তোমরা যেটা ওই কলা পাতাটা নিয়ে এসেছিলাম, তো ওই কলা পাতাটাই আজকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার এত বড় পাতা না, আর পাতাটার অর্ধেক দিকটা পুরো কচি পাতা, এবার অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে, মানে কাটতে গিয়ে এতটাই পাতলা যে একদম পুরো দফা দফা হয়ে গেছে। তো তার আগের দিকটা বলছি, তার আগের দিকটা যে কটা ছিল 3 পিস মোটে ভালো বেরিয়েছে, তার মধ্যে সুব্রতকে দিয়ে দিয়েছি একটা, আমি একটা আর মা একটা। আর এই হচ্ছে আজকে লাঞ্চ থালিতে আছে কাঁচকলা আলুর তরকারি, কাঁচকলার চোকলা বাটা, তারপর উচ্ছের ডাল, আর হচ্ছে কাতলা মাছ শিম আলু দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের লাঞ্চের থালি। আর এই আমরা সবাই মিলে নিয়ে বসে গেছি, মানে মা আর সুব্রত ওখানে বসে গেছে, আমরাও আজকে সবাই কলা পাতায় থালা, বাট কলা পাতা আছে, খুব ইচ্ছা করছিল আজকে কলা পাতায় খেতে, তাই আজকে সবাই মিলে কলা পাতায় খাচ্ছি। আর এই পেছনের কম্বলগুলো এখনো কাঁচা হয়নি, কারণ ওয়েদারটা না একদিন ভালো একদিন খারাপ, একদিন ভালো একদিন খারাপ। এবার যদি ধরো কড়ার রোদটা না ওঠে, কম্বলগুলো পুরো ধুলে পড়ে গন্ধ হয়ে যাবে, তো ওর জন্য কাঁচা হয়নি। যখন দেখবো ওয়েদারটা ভালো স্টেবল তখন কেচে দেবো। আর এদিকে সারা দুপুর না ঘুমিয়ে এখন বাজে প্রায় 6টা, সাড়ে 6টা এখনো বাজেনি। কি হচ্ছে মাম্মাম এটা? হচ্ছে না কি এটা? ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, ওই আর কি ফ্রেঞ্চ ফ্রাই, তাই তো? আলু ভাজা একটু কুরকুরে আলু ভাজা। আর এই যে ভালোই করেছে, আমি ঘুম থেকে উঠে দেখি এইসব বানাচ্ছে। আরে কখনো বলছি একটু হেল্প করো, এখন বলছি কি তেল গরম হয়নি তার জন্য লেগে যাচ্ছে। না আমি ভাবছিলাম যে একটু পরে আমি করছি, এর তো এখন তারা বিশাল তারা জীবনে। এই যে এখনো চলছে ওখানে পর্ব। এখানে তেল যেহেতু গরম করেনি, কাঁচা তেলের মধ্যে ভেজে ফেলে দিয়েছিল কোনো রকমে আর কি আলুগুলোকে, তো যাই হোক উদ্ধার করে আমি নামালাম। এখন একটু চাটা করে নিই আমাদের জন্য, আর ও আলুগুলোকে খাক।
এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন একটু বেরোবো। তিনজনেই বেরোবো, মাম্মাম এসে পড়বে। আর দু একটা জিনিস কেনার আছে, তো সেই জিনিসগুলো কিনে নিয়ে তারপর আসবো। এই এদিকে রেডি হচ্ছে, মেয়ে অর্ধেক রেডি হয়ে গেছে, তার পাপাও রেডি হচ্ছে। তো রেডি হয়ে আমরা এখন বেরোবো। এই রেল গেট যখনই যাবে, সকালে যাও বিকালে যাও যখনই যাও, রেল গেট অল টাইম পড়ে থাকবে, অলওয়েজ এরকম জ্যাম, বড় বড় লরি দিয়ে। চলে আসলাম এখন, চিকেন ফ্রাইড রাইস নিয়ে নেবে ওরা রাত্রে খাওয়ার জন্য। আর এদিকে দেখো ঠিক একই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছে, একই টাইম এই শুরু হলো এখন। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, সব ঢাকা ঢুকি দিতে সব শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের ফ্রাইড রাইসটা অর্ডার দেওয়া হয়েছে। বৃষ্টি আসার জন্য এই দাদাদের আবার এই ছাতাটা টানাতে হচ্ছে, কি প্রবলেম। এবার এনাদের এই জায়গাটা যেহেতু পুরো ফাঁকা, ভেতরটা স্পেস আছে বসার, তো এই ছাতাটা আবার লাগিয়ে নিচ্ছে। আজকে আমরা আবার চলে এলাম ওই দোকানটায় যেখানে ওই আগের দিনকে খেয়েছিলাম আমরা। ও আজকে মাম্মাম খাবে না, চিকেন রাশিয়ান এই দোকানটায়। মাম্মাম খাবে না বলে একটা গোটা নিয়ে নিয়েছে চিকেন টিক্কা, কারণ এর মধ্যে নাকি ভরপুর চিকেন থাকে। এই টাইমে এমন বৃষ্টি শুরু হলো, দেখো আমাদেরকে সবার তো মাথায় ছাতা রয়েছে, আর এতই জোরে বৃষ্টি পড়ছে আমাদেরকে অ্যাট লাস্ট শেল্টার নিতে হলো এই ছাত্রার তলায়। ভাগ্যিস এই জায়গাটা ছিল, নাহলে তো আজকে পুরো ভিজে যেতাম। এদিকে বৃষ্টি হয়ে এতটাই বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু কমেছে বলে আমরা বেরিয়েছি, নাহলে তো ওই দোকানটার নিচেই দাঁড়িয়েছিলাম। আর পুরো দেখো রাস্তা পুরো ভিজে গেছে একদম, আবার সেই কুয়াশা কুয়াশা ভাব লাগছে। দুপুরবেলা এই ঝুড়ি ভাজাগুলো নিয়েছিলাম গঙ্গার ধার থেকে, তোমরা তো দেখলেই। আর ওইগুলো খুব একটা ভালো ছিল না বলে এই এখন যেতে গিয়ে এই দোকান থেকে আবার ঝুড়ি ভাজা নিল। আর কফি ধর, একটা তো পড়ে যাবে। যেতে গিয়ে এখানে একটা চায়ের দোকান, এর আগের চায়ের দোকানটা আমরা অনেকদিন খেয়েছি চা, বাট আজকে যাওয়ার সময় এখন তো অনেকটা সময় আছে, বাড়িতে গিয়ে এখন অনেকটা সময় আছে বলে এখান থেকে এই দোকানটা থেকে আজকে চা খাচ্ছি। সুব্রত আর মামামের জন্য তো ফ্রাইড রাইস নিয়ে এসেছি, অলরেডি এসে মাম্মাম বসে গেছে ফ্রাইড রাইস নিয়ে। আর আমি আমার জন্য আর আমার শাশুড়ির জন্য রোল নিয়ে এসেছিলাম। এটা খেলেই আমাদের আজকে ডিনার কমপ্লিট। মানে আজকে আর না ভালো লাগছে না, রাত্রেবেলা ওই ভাত মাছ এইসব খেতে আর ভালো লাগছে না, আর ডিম ভাজাও ভালো লাগছে না। তো ভাবলাম একটু রোল খেয়ে নিই, ব্যাস একটা রোল খেলেই অস্থির। তো মাকেও দিয়ে দিয়েছি, মারও মোটামুটি খেতে বসে তো আরও দুজন লাইনে দাঁড়িয়ে পড়েছে, মানে লাটু আর ছোটু। আর এখানে দেখো নিউ চলে এসছে আমার সঙ্গে রোলের জন্য, দেখো ওই যে চলে এসেছে, আর কুটুর কুটুর করে দিচ্ছি আর কুটুর কুটুর করে খাচ্ছে। তো একটু রোল টোল খেয়ে নিয়ে তারপরে সুব্রত গেছে একটু ওয়াশরুমে, বেরোলে ওকেও দিয়ে দেবো খেতে। অনু তুমি রোল খাবে? রোল খাবে তুমি? এই রোলটা তুমি খেতে পারবে? ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তারপর তুমি খাও। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে। উরি বাবা, টেস্ট লেগেছে মনে হচ্ছে, নাকি টেস্ট লেগেছে? চিৎকার করছে ছোটু, আমাকে গুড বয় গুড বয় গুড বয় গুড বয়, আমাকে গুড বয় বয় নাকি। আর কি সুন্দর রোল খেয়েছে আজকে, ঘরে আটকে নিয়ে রোল খাইয়েছি। মানে এমনিতে তো খাওয়া দাওয়া সেরকম কিছু একটা করে না ছোটুর ভয়ে, আজকে রোলের যে মচমচি জিনিস মানে সাইডটা থাকে না মচমচ করে, ওগুলো বেশ খাচ্ছিল আজকে। তো আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, মাম্মাম খেয়ে নিয়েছে ফ্রাইড রাইস। পুরো ফ্রাইড রাইসটা আমি বললাম যে পুরোটা কিন্তু খাওয়া পসিবল না একজন মানুষের পক্ষে। মানুষ না যদি অন্য কিছু হতো তাহলে মানে তাও খেতে পারতো, ঠিক যেমন কথা তেমন কাজ। পুরোটা তো খেতে পারিনি, অর্ধেকটা রয়েছে, বললো যে থাক কালকে সকালবেলা খেয়ে নেবে।
আর তাই তো মাম্মা, ফ্রাইড রাইসটা কেমন ছিল? ভালো ছিল ফ্রাইড রাইসটা, ওই দোকানের ফ্রাইড রাইসটা এমনিতে ভালো। আর আমরা তো একটু রোল টোল খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর সুব্রত বাইরে বসে এখন টিভি দেখছে, খাওয়া দাওয়া সবার কমপ্লিট। সো যাই হোক, আজকে তো পুরো কি বলবো, ও বাই দ্য ওয়ে তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি। আমরা যখন যাচ্ছিলাম অর্ধেক রাস্তায়, ওটার ভিডিওটা আমি যদিও বা করেছি, বাট তোমাদেরকে দেখানো তো যাবে না, সেটা মানে রুলসের বাইরে শুনলাম আমি পরে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, চেকিং চলছিল, তো আমাদের গাড়ি চেকিং টেকিং করে সব ঠিকঠাক পেয়েছে, ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওখানে একটা মজার ঘটনা ঘটেছে, কিন্তু ওটা না মানে চাইলেও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, যেহেতু তোমাদেরকে ভিডিওটা আমি দেখাতে পারবো না, তো তার জন্য। তো যাই হোক, আজকের গোটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।